নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি সজনে ডাঁটা, আলু, কাঁচকলা আর বাটা মাছ দিয়ে একটা পাতলা ঝোল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এটি গরমকালে যেমনি পেটেরও উপকার, এমনি খেতেও সুস্বাদু হয়। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করে মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিলাম। রান্নাটি অল্প কিছু উপকরণ দিয়ে বানানো এবং খেতে খুব অসাধারণ লাগে। মাছগুলো আমার ভাজা হয়ে গেল। এইবার এই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম আলু। আলু আমি এইভাবে কেটে নিয়েছি। আলুগুলো একটু হালকাভাবে ভেজে নেব। অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এইবার কড়ার মধ্যে অল্প করে একটু জল দিয়ে প্রথমে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। আজকের এই হালকা পাতলা ঝোলটা আমি জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে বানাচ্ছি এবং খেতে খুবই সুস্বাদু হবে। এরপর ঝোলের মধ্যে মাছগুলোও দিয়ে দিলাম লবণ, আবার লাগলে আমি পরে দিয়ে দেব। এই অবস্থায় ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আমার সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিলাম। ফোড়ন করে নেব। কড়াই দিয়ে দিলাম সরিষার তেল, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এইবার কোচানো পেঁয়াজ, কোচানো টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। পেঁয়াজ টমেটো আমার ভাজা হয়ে গিয়েছে। এইবার সেদ্ধ করে রাখা ঝোলটা আমি ঝুঁকে দিলাম। রেডি হয়ে গেল আমার কাঁচকলা আলু দিয়ে মাছের পাতলা ঝোল বানানো। নমস্কার।